অনেকদিন পর গ্রামের প্রকৃতি উপভোগ করতে বের হলাম। এটি ভালুকা উপজেলার রাজুই ইউনিয়নের রাজুই গ্রাম। চলতি পথে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যাত্রাটা হয়ে উঠল আরও উপভোগ্য। রাস্তার দুপাশ জুড়ে সবুজের সমারোহ, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে। সামনে দেখা যাচ্ছে রাজুই বাজার, একটি ঐতিহ্যবাহী পুরনো বাজার। এখানে এলে এখনও দেখা যায় পুরনো দিনের দোকানঘর আর সেই বিশাল বট গাছ, যা বাজারের প্রাচীনতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজুই বটতলা এই এলাকার একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থান। বিশাল বট গাছের ছায়ায় গড়ে উঠেছে এই জায়গাটি, যা স্থানীয়দের মিলনস্থল হিসেবেও পরিচিত। এই এলাকার অধিকাংশ পরিবার হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় এখানে একটি সুন্দর মন্দির রয়েছে। মন্দিরটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার ভিডিওগুলোতে আমি তুলে ধরার চেষ্টা করি আমাদের প্রিয় গ্রাম বাংলার সৌন্দর্য। তাই যারা গ্রামকে ভালোবাসেন, প্রকৃতির টানে মন ভরে যায়, তাদের সকলকে অনুরোধ আমার পেজটি ফলো করবে এবং ভিডিওটি একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ক্যামেরাম্যান হিসেবে পিছনে রয়েছে আমার ছোট ভাই, তাই ছোট ভাইয়ের জন্য অবশ্যই একটি লাইক করে দিবেন। চলছি আমরা ময়মনসিংহের ভালুকা উপজেলার একেবারে শেষ সীমানা ঘেঁষে। পাশেই বয়ে চলেছে সুতিয়া নদী, যা গফরগাঁও আর ভালুকা দুই উপজেলার সীমানা হয়ে বয়ে চলছে। নদীর ধারে এই পথ যেন এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দেয়। এরপর শুরু হয় আসল গ্রাম বাংলার গল্প। মাটির ঘর, নদীর তীর, চারদিকে সবুজের সমারোহ আর নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় যেন ধীর গতিতে চলে। ভ্রমণের শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম দুই উপজেলার মিলনস্থলে, জৈদরখালী ব্রিজে। ব্রিজটি পার হচ্ছি আর ঠিক ওপাশেই গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের জৈদরখালী বাজার। এই জায়গাতেই আজকের যাত্রা শেষ। প্রকৃতির সাথে কাটানো এই শান্ত মুহূর্তগুলো মনে রেখে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।